5 সেপ্টেম্বর 1986 পাকিস্তানের করাচি বিমানবন্দরে দাঁড়িয়েছিল প্যান AM ফ্লাইট 73। কিছুক্ষণের মধ্যেই সেই প্লেনটি পরিণত হয় ভয়ঙ্কর মৃত্যু ফাঁদে। বন্দুকধারী 4 জন সন্ত্রাসী পুরো বিমান দখল করে নেয়। আর সেই ভয়ঙ্কর মুহূর্তে মাত্র 22 বছরের একটি মেয়ে নিজের জীবনের কথা না ভেবে বাঁচাতে শুরু করে শত শত মানুষকে, এবং তার নাম হলো নির্জা ভ্যানট। 1963 7 সেপ্টেম্বর ভারতের চণ্ডীগড় শহরে জন্মগ্রহণ করে একটি ছোট্ট মেয়ে। নাম রাখা হয় নির্জা, কিন্তু তখনও কেউ জানতো না এই ছোট্ট মেয়েটি একদিন হয়ে উঠবে সমগ্র বিশ্বের কাছে সাহসের প্রতীক। নির্জার পরিবার ছিল খুবই সাধারণ, শিক্ষিত অথচ ভদ্র পরিবার। তার বাবা ছিলেন হ্যারিস ভ্যানট, তিনি ছিলেন সাংবাদিক, এবং তার মা ছিলেন রামা ভ্যানট, যিনি ছিলেন খুবই কেয়ারিং একজন মানুষ। ছোটবেলা থেকেই নির্জা খুবই হাসি খুশি, প্রাণবন্ত এবং রেসপন্সিবল ছিল। সবাই নির্জাকে দেখে বলতো মেয়েটির ভেতরে আলাদা একটা কনফিডেন্স আছে। কিছু বছর পর পুরো ভ্যানট পরিবার চলে আসে মুম্বাই শহরে, এবং সেখান থেকে শুরু হয় নির্জার বড় হওয়ার স্বপ্ন, নিজের আইডেন্টি তৈরি করার জার্নি। স্কুলে সে ছিল খুবই অ্যাক্টিভ, পড়াশোনার পাশাপাশি কালচারাল অ্যাক্টিভিটিস, মডেলিং সবকিছুতেই তার আগ্রহ ছিল। নির্জাকে দেখতে ছিল অসম্ভব সুন্দর। খুবই অল্প বয়সে তিনি মডেলিং ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করে। বড় বড় ম্যাগাজিন, অ্যাডভার্টাইজমেন্ট সব জায়গাতেই ধীরে ধীরে পরিচিত হয় একটি মুখ। ক্যামেরার সামনে এসে সে যেমন কনফিডেন্ট ছিল, বাস্তব জীবনেও সে ছিল ততটাই সাহসী। কিন্তু নির্জার জীবন সবসময় সহজ ছিল না। খুবই অল্প বয়সে তার বিয়ে হয়ে যায়। নানা রকমের মেন্টাল প্রেশার এবং সমস্যার কারণে সে বিয়ে থেকে বেরিয়ে আসে। সেই সময় সমাজে ডিভোর্স নিয়ে অনেক জাজমেন্ট ছিল। সে সিদ্ধান্ত নেয় নিজের জীবনকে নিজের মতো করেই কাটাবে। কখনো কখনো আপনাদের জীবনে সাহসী সিদ্ধান্ত হলো ভুল জায়গা থেকে বেরিয়ে আসা। এরপর তার জীবনে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। আমেরিকার ফেমাস এয়ারলাইন প্যান AM নতুন কেবিন ক্রিউ নিচ্ছিল। হাজার হাজার আবেদনকারী থেকে নির্বাচিত হয় নির্জা। ট্রেনিং এর জন্য তাকে পাঠানো হয় মায়ামি, USA তে, এবং সেখান থেকেই শুরু হয় নির্জার আকাশ ছোঁয়ার স্বপ্ন। ট্রেনিং চলাকালীন ইনস্ট্রাক্টর খুব দ্রুত বুঝে যায় নির্জা অন্যদের মতো না। সে যাত্রীদের শুধু প্যাসেঞ্জার মনে করতো না, তাদের সেফটি নিজের দায়িত্ব মনে করত। মাত্র 22 বছর বয়সেই নির্জা হয়ে ওঠে প্যান AM ফ্লাইট 73 সিনিয়র পার্সার। এত কম বয়সে এত বড় রেসপন্সিবিলিটি পাওয়া খুব রেয়ার ছিল, কারণ এয়ারলাইন জানতো এই মেয়েটার উপর ভরসা করা যায়। 5 সেপ্টেম্বর 1986 করাচি এয়ারপোর্টে সকালটা ছিল একদম সাধারণ দিনের মতোই। প্রত্যেকটি মানুষ নিজেদের ফ্লাইট ধরতে ব্যস্ত, কেউ পরিবার নিয়ে ফিরছিল, কেউ নতুন স্বপ্ন নিয়ে বিদেশে যাচ্ছিল। আর সেই ভিড়ের মাঝেই দাঁড়িয়েছিল এক বিশাল বিমান, প্যান AM ফ্লাইট 73। এটা ছিল ইন্টারন্যাশনাল লাক্সারি ফ্লাইট। প্লেনের ভেতরে ছিল বিভিন্ন দেশের যাত্রী, কেউ আমেরিকান, কেউ ইন্ডিয়ান, সবার ডেস্টিনেশন আলাদা ছিল। কিন্তু কেউই জানতো না আর কিছুক্ষণের মধ্যেই তাদের সবার ভাগ্য এক হয়ে যাবে। সেদিন ফ্লাইট 73 সিনিয়র পার্সার ছিল 22 বছরের নির্জা ভ্যানট। কেবিন ক্রিউ এর দায়িত্ব ছিল পুরো প্যাসেঞ্জার কেবিন ম্যানেজ করা। কেউ গান শুনছিল, আবার কেউ ম্যাগাজিন পড়ছিল, কিন্তু কেউই বুঝতে পারেনি এটাই হয়তো তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দিন হতে চলেছে। ফ্লাইটটি মুম্বাই থেকে উড়ে এসে পাকিস্তানের করাচি বিমানবন্দরে ল্যান্ডিং করে। তারপর এই ফ্লাইটটি যাবে জার্মানি হয়ে আমেরিকায়। কিন্তু ঠিক তখনই এয়ারপোর্টের বাইরে কিছু মানুষ অপেক্ষা করছিল। তাদের হাতে ছিল অটোমেটিক ওয়েপন, গ্রেনাইড এবং ভয়ঙ্কর এক পরিকল্পনা। 4 জন হেভিলি আর্ম টেরোরিস্ট এয়ারপোর্ট সিকিউরিটির ইউনিফর্ম পরে এয়ারপোর্টের রেস্ট্রিক্টেড এরিয়াতে ঢুকে পড়ে, এবং তাদের প্ল্যান ছিল পুরো বিমানটা হাইজ্যাক করা এবং আমেরিকান প্যাসেঞ্জারদের হস্টেজ বানানো। হঠাৎ এয়ারপোর্টের স্টাফ সেজে থাকা সেই সন্ত্রাসীরা দ্রুত দৌড়ে যায় ফ্লাইট 73 দিকে। কয়েক সেকেন্ডের মধ্যেই শুরু হয় চিৎকার, গুলির শব্দ এবং ভয়াবহ আতঙ্ক। ঠিক কয়েক সেকেন্ডের মধ্যেই নির্জা বুঝতে পারে এটা সাধারণ রবারি না, পুরো বিমানটি হাইজ্যাক হতে যাচ্ছে। আর ঠিক তখনই নির্জা জীবনের কথা না ভেবে ককপিট ক্রিউ থেকে হাইজ্যাক কোর পাঠিয়ে দেয়, এবং এই একটিমাত্র সিদ্ধান্ত পরে শত শত মানুষের জীবন বাঁচায়। কারণ সিগন্যাল পাওয়ার সাথে সাথে পাইলট, কো পাইলট আর ফ্লাইট ইঞ্জিনিয়ার ইমার্জেন্সি এসকেপ রুট দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। 360 জনেরও বেশি মানুষ বন্দী হয়ে পড়ে একটি অন্ধকার মেটাল বক্সের ভেতরে প্যাসেঞ্জাররা খুবই নার্ভাস হয়ে পড়ে। কিন্তু সেই ভয়ঙ্কর মুহূর্তেও নির্জা সবাইকে শান্ত রাখার চেষ্টা করছিল। একটি মুহূর্ত আগে যেখানে মানুষ শান্তভাবে বসেছিল, কয়েক সেকেন্ডের মধ্যেই সেই জায়গা ভরে যায় আতঙ্কে। প্যান AM ফ্লাইট 73 এখন শুধু একটা বিমান ছিল না, এটা হয়ে উঠেছিল বন্দুকধারী সন্ত্রাসীদের নিয়ন্ত্রিত এক ফ্লোটিং প্রিজন। 4 জন টেরোরিস্ট দ্রুত কেবিনে ঢুকে পড়ে। তাদের হাতে ছিল AK টাইপ অটোমেটিক ওয়েপন, গ্রেনেড এবং সীমাহীন নিষ্ঠুরতা। একজন সঙ্গে সঙ্গেই সিলিং এর দিকে বন্দুক দিয়ে গুলি চালায়। পুরো এয়ারক্রাফট কেঁপে ওঠে চিৎকারে। এত ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেও নির্জা নিজের কন্ট্রোল হারায়নি।
সে জানতো যদি কেবিন ক্রিউ প্যানিক করে তাহলে পুরো পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে যাবে, আর সেই কারণেই নির্জা নিজের ভয়কে লুকিয়ে রেখে প্যাসেঞ্জারদের শান্ত করার চেষ্টা করতে থাকে। কিছুক্ষণ পর হাইজ্যাকার্সরা ককপিটের দিকে যায়, কিন্তু দরজা খুলতেই বুঝতে পারে পাইলট নেই, কো পাইলট নেই, পুরো ককপিট এমটি। এবং তখনই তারা বুঝে যায় কেউ তাদের প্ল্যান পুরোপুরি নষ্ট করে দিয়েছে। তারা প্যাসেঞ্জারদের মারধর করতে শুরু করে, বন্দুক তাক করে সবাইকে মাথা নিচু করে বসতে বলে। তারা প্লেনের ভেতরে আমেরিকান সিটিজেনদের খুঁজতে শুরু করে। পাসপোর্ট কালেক্ট করা হচ্ছিল একে একে, আর ঠিক সেই সময় নির্জা এমন একটি বুদ্ধিমানের কাজ করে যেটি পরে অসংখ্য মানুষের প্রাণ বাঁচায়। সে খুব শান্তভাবে কোয়াইটলি আমেরিকান প্যাসেঞ্জারদের পাসপোর্ট লুকিয়ে ফেলতে শুরু করে। কিছু পাসপোর্ট লুকিয়ে দেয় সিটের তলায়, কিছু পাসপোর্ট ফেলে দেয় ট্র্যাশ ব্যাগে, এবং কিছু পাসপোর্ট ম্যাগাজিনের ভেতরে হাইড করে রাখে। ঘন্টার পর ঘন্টা কেটে যায়, করাচি এয়ারপোর্ট পুরো ঘিরে ফেলে পাকিস্তানি সিকিউরিটি ফোর্সেস। কিন্তু প্লেনের ভেতরে তখনও চলছিল সাইকোলজিক্যাল টর্চার। এসি কমে যাচ্ছিল, চারিদিকে শুধু কান্না এবং প্যানিক। শিশুরা কান্নাকাটি করছিল, বৃদ্ধ যাত্রীরা অসুস্থ হয়ে পড়ছিল, আর সন্ত্রাসবাদীরা যে কোনো সময় গুলি চালাতে পারে এই ভয় সবাইকে ভেতর থেকে ভেঙে দিচ্ছিল। এবং এরকম ভয়ঙ্কর পরিস্থিতিতেও নির্জা কেবিনের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ঘুরে ঘুরে মানুষকে সাহায্য করছিল, কাউকে জল দিচ্ছিল, কাউকে শান্ত করছিল, ছোট্ট বাচ্চাদের হাসানোর চেষ্টা করছিল। প্রায় 17 ঘন্টা ধরে প্লেনটি হাইজ্যাক হয়ে রয়েছে। নির্জা এখনো দাঁড়িয়ে রয়েছে সবার সামনে, ক্লান্ত, ভয় পাওয়া, তবুও স্ট্রং, কারণ সে জানতো সে যদি এই মুহূর্তে ভেঙে পড়ে তাহলে পুরো কেবিন ভেঙে পড়বে। খুব শীঘ্রই প্যান এএম ফ্লাইট 73 পরিণত হতে চলছিল রক্তাক্ত যুদ্ধক্ষেত্রে। আর্মড সিকিউরিটিরা পুরো বিমানকে ঘিরে রেখেছে, আর ভেতরে 360 জনেরও বেশি মানুষ মৃত্যুর অপেক্ষায় বসে আছে। ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছিল, কিন্তু পরিস্থিতির কোনো পরিবর্তন হচ্ছিল না। হাইজ্যাকাররা বারবার ডিমান্ড করছিল তারা পাইলটদের চায়, প্লেনকে উড়াতে চাইছিল, এবং সেই সঙ্গে সবাইকে ভয় দেখাচ্ছিল। সময় যত যাচ্ছিল এয়ারক্রাফটের ভেতরে পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে উঠেছিল। এয়ার কন্ডিশনার আরো দুর্বল হয়ে যায়, মানুষ ঘামে ভিজে যাচ্ছিল, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। এবং এই ভয়ঙ্কর পরিস্থিতিতেও নির্জা থামেনি। সে কোয়াইটলি প্যাসেঞ্জারদের জন্য জল এনে দিচ্ছিল, আহতদের সাহায্য করছিল। সন্ত্রাসবাদীরা ইচ্ছা করে কেবিনের মধ্যে ভয় সৃষ্টি করছিল, কখনো বন্দুক মাথায় ধরছিল, কখনো চিৎকার করছিল, এবং কখনো র্যান্ডম প্যাসেঞ্জারদের টেনে তুলছিল, যেন সবাই বুঝতে পেরেছিল মৃত্যু তাদের খুবই কাছে দাঁড়িয়ে আছে। রাতের দিকে এয়ারক্রাফটের ভেতরে পাওয়ার খুব দুর্বল হয়ে আসে, কেবিনের আলো ধীরে ধীরে ডিম হতে হতে পুরোই অন্ধকার হয়ে যায়, পুরো প্লেন অন্ধকারে ডুবে যায়। হঠাৎ অন্ধকার নামতেই প্যাসেঞ্জারদের মধ্যে আরো প্যানিক ছড়িয়ে পড়ে, কেউ চিৎকার করছিল, কেউ সিটের নিচে লুকাচ্ছিল। একজন হাইজ্যাকার রেজের মধ্যে গ্রেনেড রেডি করে, আর একজন অটোমেটিক রাইফেল লোড করে। পুরো কেবিন এখন যুদ্ধক্ষেত্র হওয়ার অপেক্ষায়। আর ঠিক সেই মুহূর্তে নির্জা বুঝে যায় আর কয়েক সেকেন্ডের মধ্যেই একটা মাস কিলিং শুরু হতে পারে। আর ঠিক তখনই নির্জা নেয় তার জীবনের সব থেকে বড় সিদ্ধান্ত। নিজের জীবন কমপ্লিটলি রিস্কে ফেলে নির্জা ইমার্জেন্সি এক্সিট ডোর খুলতে দৌড়ে যায়, কারণ সে জানতো প্যাসেঞ্জারদের পালানোর একটাই সুযোগ আছে। ইমার্জেন্সি ডোর খোলার সাথে সাথেই মানুষ বাঁচার জন্য দৌড়াতে শুরু করে। কেউ স্লাইডে ঝাঁপ দিচ্ছিল, কেউ অন্যদের টেনে নামাচ্ছিল। নির্জা চাইলেই প্রথমে পালিয়ে যেতে পারতো, সে ইমার্জেন্সি এক্সিটের খুবই কাছে ছিল। সে শেষ মুহূর্তেও ছোট ছোট শিশুদের আগে বের করে দিতে শুরু করে। এরপর একটি বাচ্চাকে পুশ করে অর্থাৎ ধাক্কা মেরে বাইরে পাঠাচ্ছিল, যেন অন্তত তারা বেঁচে যায়। সেই মুহূর্তে তার জীবন নিজের কাছে গুরুত্বপূর্ণ ছিল না। আর ঠিক সেই মুহূর্তে এক টেরোরিস্ট খুব কাছ থেকে গুলি চালায়, কয়েকটি বুলেট গিয়ে লাগে ঠিক নির্জার শরীরে। কিন্তু নির্জার শরীরে গুলিবিদ্ধ হওয়ার পরেও কয়েকটি শিশুকে সে প্রোটেক্ট করার চেষ্টা করছিল। কয়েক মিনিট পর সবকিছু ধীরে ধীরে শান্ত হয়ে যায়। পাকিস্তানি কমান্ডার্স এয়ারক্রাফটে ঢুকে পড়ে, বেশিরভাগ প্যাসেঞ্জার তখন এসকেপ করে এবং সন্ত্রাসবাদীদের তখন ধরা হয়। বেশিরভাগ প্যাসেঞ্জার তখন এসকেপ করে বেরিয়ে গেছে, কিন্তু এয়ারক্রাফটের ফ্লোরে পড়েছিল একজন সাহসী মেয়ের রক্তাক্ত শরীর। পাকিস্তানি কমান্ডার্স যখন পুরো এয়ারক্রাফট কন্ট্রোলে নেয় তখন শুধু চারিদিকে চিৎকার আর চেঁচামেচি। নির্জা তখন গুরুতর আহত অবস্থায় পড়েছিল এয়ারক্রাফটের ভেতরে। হসপিটালে নেওয়ার কিছুক্ষণ পরেই ডক্টরসরা অফিসিয়ালি ঘোষণা করে নির্জা ভ্যানট আর বেঁচে নেই। এই ঘটনাটির পরে পুরো ইন্ডিয়া শোকে স্তব্ধ হয়ে যায়। সংবাদপত্র, টেলিভিশন, রেডিও সব জায়গায় একটাই নাম, নির্জা ভ্যানট। তার অসাধারণ সাহসিকতার জন্য ভারত সরকার তাকে দেয় দেশের সর্বোচ্চ পিস টাইম গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড, অশোক চক্র। সে ছিল এই অ্যাওয়ার্ড পাওয়ার সবচেয়ে কম বয়সী নারী। এবং এই ঘটনার পরে নির্জার নামে মেমোরিয়াল অ্যাওয়ার্ড এবং স্কলারশিপ প্রোগ্রাম তৈরি হয়। নির্জার নামে অসংখ্য বই লেখা হয়েছে, ডকুমেন্টারি তৈরি হয়েছে, সিনেমা পর্যন্ত বানানো হয়েছে তার জীবন নিয়ে। মানুষ মনে রাখে তাদের যারা ভয় পেয়েও অন্যদের জন্য দাঁড়িয়ে থাকে। কিছু নাম সময়ের সাথে হারিয়ে যায়, কিন্তু কিছু নাম ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে লেখা হয়ে থাকে চিরকালের জন্য। আজও পুরো ইন্ডিয়া তাকে মনে রাখে প্রাইডের সাথে। আর এই ছিল আজকের এপিসোড।
রিয়েল লাইফ লেজেন্ড নির্জা ভ্যানোটের স্টোরি। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সমস্ত বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সাথে। আমি সুপ্রিয় ছিলাম আপনাদের সাথে। খুব শীঘ্রই দেখা হবে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।